হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো, সুস্থ আছে এবং সাবধানে আছো। আমার মতো লাপরোয়াহী কেউ নেই। আর আজকে আমি আবার যাব, স্কুল থেকে এলাম কি বলে সোনোগ্রাফি করতে, কিন্তু এখন নাকি হবে না, আর একটু দেরি হবে আমার। তো দেরি হলে তখন প্রবলেম হয়ে যায়, এই যে কী খিচিবিচি লাগছে আমার আর হবেই না মনে হয়। তো আজকে আমার মায়েরও চেক আপ আছে, মাকে নিয়ে যাওয়া হবে। মায়ের চেক আপ মানে মায়ের মনে হয় যে সেলাই কাটবে, তাই মাকে নিয়েই যাব। মা, আমি, বাবা সব যাবে, বর। আর এই দেখো স্কুল যেতে গিয়ে আমার কত বড় অ্যাক্সিডেন্ট দেখো। তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। আজকে পুরো বাসের তলায়, লরির তলায় পড়ে মরেই যেতাম। চলন্ত গাড়ি যাচ্ছি, আমাদের এদিকে প্রচুর বলতা ঘুরে, প্রচুর। তোমরা দেখলে কিছুদিন আগে আমার হাতের তালুতে আমি বলতার চাকে, এখানে যে হ্যাঙ্গিং টপগুলো ছিল তার তলায় বলতার চাক করেছিলাম। টপটা মুখে তলা দিয়ে হাত দিয়ে খুলতে গেছি আর পুরো সারা হাতে ফুটিয়ে দিয়েছিল। হাত তো তাই সরিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা আমাকে মেন যে শিরাটা আছে তার মধ্যে কোথাও একটা ফুটিয়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি না যদিও। তো আমি মেন রোডে ছিলাম, ওদিক থেকে দুটো বাস ছিল, এই দিক থেকে একটা বাস, একটা লরি ছিল। আমি একটা মানে মাঝামাঝি যাইছিলাম, আচমকা ফুটিয়ে দিয়েছে, মানে আমি দিশাহারা হয়ে গেছি, হ্যান্ডেল ফ্যান্ডেল সব ছেড়ে দিয়েছি, মানে পড়ে গেছে একদম। মানে বলতার কামড় যন্ত্রণাটা তো অবশ্যই, কিন্তু এমন একটা জায়গা দিয়েছে না, সঙ্গে সঙ্গে কানে থেকে মনে হয় না এই জায়গাটা রগে গিয়ে ধাক্কা মারলো। তা অনেক বড় দুর্ঘটনা থেকে আজকে বেঁচে গেছি। এক বলতার কামড়েই আজকে একদম চলে যেতাম। সবাই ভাবতে বলতার কামড়ে মরে গেছে, তা সেই রকমই হওয়ার ছিল, কারণ বলতা আমাকে লরির তলায় বা বাসের তলায় ফেলে দিয়েছিল। আমি এখনও পর্যন্ত জল খেয়ে যাচ্ছি, জল খাচ্ছি, কিছু তো আর খেতে পাবো না। এবার আমার বর এখনও ঢোকেনি, আসুক, আমি সবে ঢুকলে তারপরে যাব। মায়ের মনে হয় 5টার সময় ডাক্তার, আর আমার বোধ হয় 4:30 5টা না কটাই জানি না। কলমি শাক খাচ্ছে নাকি গরুতে এখন? ভালো মানুষ খাচ্ছে না, গরুতেই খাক। অনেক হয়েছে কলমি শাক, বুড়ো হয়ে গেছে নাকি কলমি শাক? হ্যাঁ, এই কলা গাছটা করে কলা ধরছে না তো, ওদের এই দিকটা বলছি। ওই কলা গাছগুলো তো দারুণ, একদম কান্দিতে ভর্তি। এই কলা গাছ নয়, একটা রোদে রাখা হয়ে গেল, ঢাকা দিতে হবে। উঠতে পারছে, দেখ গাল উঠতে পারবি না, তাও কিন্তু সেটা করছিস তুই। হ্যাঁ, পাহাড়ে ওঠার সমান, বুঝেছিস? আরো ভালো করে খেতে হবে। স্কুলে গিয়ে এত কাঁদতে লেগেছি, হেডমাস্টার বলছে কি ওষুধ দেবো বলো। হ্যাঁ, কিছু বুঝে রাঁধুনিগুলো এসেছে, বলছে দিদি একটু কেরোসিন তেল লাগিয়ে দিই। আমি কি করেছি, ওই অবস্থায় আমি খামছে ধরে পেট্রোল পাম্পে গেছি। পেট্রোল পাম্পে আমি বলছি ওকে কিছু আছে তোমাদের, দাও কেরোসিন তেল। তারা বলছে কেরোসিন তেল 103 টাকা লিটার। আমি তো কী হচ্ছে, আবার আঙুল টুপি নেবো, তো আমার বাড়িতে মেলা তেল আছে, তোমাদেরকে দিয়ে দেবো। দিয়ে আবার ওরা আবার বললে পেট্রোলই লাগিয়ে নিন, একটু দিয়ে পেট্রোল লাগালাম, লাগিয়েছে যা পেন হচ্ছে, আমি মানে গাড়িটা চালিয়ে যেতে হচ্ছে না। তার সঙ্গে আতঙ্ক, কারণ আমার টোটাল স্কুল যাওয়ার রাস্তাটাই হচ্ছে গাছের ভিতর দিয়ে, দুই পাশে সোনাঝুরি, ইউকালের পাশে সব গাছের রাস্তাতে। তো যার জন্য বলতাটা বেশি হয়, আর এই গ্রীষ্মকালে গরমের টাইমে বলতাটা বেশি ওড়ে। আমি এত ভয় পেয়ে গেছি যে আবার যদি না পড়ে দেয়, গোটা গলায় ওড়নাকে পেঁচিয়ে জড়িয়ে। তারপরেও একবার আমার এই গাড়ি চালাতে মর্নিং স্কুল ছিল, আমার এখানে হেলমেটের মধ্যে ঢুকে গিয়ে এখানে কানে আর এখানে গলায় পুড়ে দিয়েছিল। আমার মেয়ে ছিল সঙ্গে, পুরো গাড়িটারি ছেড়ে দিয়েছি, দিয়ে একজনের গোবর সার রাখা ছিল, সে সার গাদার উপর উঠে গেছি। মেয়ে এমনি করে ঝুলেছিল আমাকে, তাহলে মেয়ে পড়ে যেত। তো বলতা খুব ডেঞ্জারাস জিনিস। আমার বর বলবে যে বলতায় কামড়ানো ভালো, বলতায় কামড়িয়েছে হ্যাপি হওয়া দরকার না। আমি বলছি কী জন্য? তা বলছে যে তোমার ইমিউনিটি পাওয়ার বাড়বে না। হ্যাঁ, আমি জ্বলে মরে যাচ্ছি, আমার ইমিউনিটি পাওয়ার বাড়াতে এসেছি। তো চলো আবার গিয়ে ডাক্তারখানায় দেখা হবে।
আমাদের স্কুলে তাহলে দেখো মশারি থেকে শুরু করে এইদিকে সব জামা কাপড় সব সাপ দিয়ে কেচে গেছিলাম। এখন এগুলোকে তুলে গুছিয়ে নিই, ততক্ষণ জল খেতে থাকি। টয়লেট পেলে ভালো, না পেলে আবার ঘুরে আসতে, আবার ঘুরে এলি আমার বর আর নিয়ে যাবে না, দেখে যাবো প্রচুর। আমার বৃষ্টিতে ভিজছে বলে আমার চোখ টোক কেমন লাল হয়ে গেছে দেখছো। তারপরে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। তার থেকেও বড় কথা যে স্কিনটা খুব বাজে হয়ে যাচ্ছে, খুব রাফ হয়ে যাচ্ছে। ওষুধের জন্য না, পেটের প্রবলেম হচ্ছে বলে তার জন্য জানি। শুধু জল খাও আর জল খাও সকাল থেকে। না তাড়াতাড়ি করো না, এলে দেখি ও দেখো চলে এসছি। এবার আজকে তাড়া লেগেছে। কত বড় লয়, আজকে বসে থাকতে হবে। লাইন দিতে বসে আছে, এখানে বসি। আমার ফ্যানটা দিকে চালিয়েও দেয়নি। দেরি হবে নাকি? सब लाइन टॉयलेट पाওয়ার অপেক্ষায় সবাই শুধু বসে আছে টয়লেট পাওয়ার অপেক্ষায়। চশমা নেবো তবে বাড়ি যাবো আজকে। আমি এমনি চোখ চেক করা দরকার না, এমনি চশমা নিয়ে নেবো পাওয়ার অনুযায়ী। হ্যাঁ পাওয়া যায়, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব ঝাপসা লাগছে। এই কত বড় লাগছে কেন মুখে? ভালো দাঁড়াও, সব লাগবে পরে। খোলো খোলো, বাড়ি গিয়ে সব দেখবো, ভিডিও করে নিয়ে দিয়ে। এইটা মানাচ্ছে সব দেখে, যা বলবে বলো। হাফ রিম মেটাল কালারটা তো অন্য নেবো। লাল ভালো লাগে, তোমার যেটা ভালো লাগছে সেটা না, ওইটা না, ওইটা না, এইটা। এ সারা জীবনে কালার চটবে না, ঠিক আছে? কেন এদের কালার চটে যাও নাকি? হ্যাঁ, ও কালার যেতে পারে সারা জীবনে। আমাকে এইটা ভালো আছে, এটা কালার চলে যেতে পারে, কিন্তু এটা কালার যাবে না। যেখানেই যাবে বলো সারা চশমাটা প্রত্যেকে নিলে আছে, লোক আছে সব। খোলো দেখি, এবার লালটা করবো। খোলো এটা, যেটা নেবে নেবে একটা লাল। না তোমার কথা তো নয়, চশমা এমনি আমার মুখ থেকে খুলে পড়ে যায়। দুই সস্তা টাইট করে দেবো। মুখ থেকে মনে হচ্ছে কাঁচটা যেন অনেক বাড়তি থাকছে। কোনটা? এইটা। ওটা বাড়তি থাকবে, এটা তো থাকবি। তাই না, এইটা একটু ছোট ছোট দেওয়া ছোট হবে না।
না গো এই যে এই দুটো কোণ ব্লাড হয়ে যাবে। ওটা তো বেরোবেই। কানের এখানে দেখুন টাইট হয়ে আছে। ইউএস গোল্ডেন কালার। এইটা তো আমার একদম পুরো এআরসি করতে দাও। শিয়াল ফোন মিল লাগছে। আর তোমার ফোন নাম্বার আছে? আমি তাহলে কালকে কোনটা ভালো লাগছে ভিডিও করে পাঠাবো। কনফিউজ হয়ে গেছি। এটা কি কালার গো এখানটা? তোমাকে চশমা এটা কি কালার? দিলাম ব্ল্যাক কালার। এই মডেলটা বলে দিলাম। তুমি খুঁজে রেখো আমি কিনবা নিয়ে যাবো এসে। তাহলে কত টাকা বিল করেছি কি? ও হারিয়ে গেছে। হারিয়ে যাবে। তাহলে ফ্রেমটা কত দাম জানো? হারিয়ে যাবে। সেই তোমার বেলায় 4-5টা চশমা অত ফ্রেম দাম দিয়ে, আর আমার বেলায় তোমার খুব এই চশমাটা এত হালকা আমি এমনিই নেবো। তুমি যতই আমাকে যা বলো এই চশমাটা পরে চোখে কিছু আছে মনেই হচ্ছে। ভেঙে যাবে। ভেঙে যাবে, কিনে দেবে আবার। বাবা অনেক দাম। হ্যাঁ তো কি হয়েছে, অনেক দাম তো। এটার গ্লাসের দাম বেশি। ভেঙে যাবে। আমি নিজে আমার তৈরি পড়ে যাই নিজে এনে সারা ভেঙে যাওয়ার ভয়। দুবার ভাঙলো। কিন্তু ওগুলো ভারী লাগছে, এটা হালকা লাগছে সব থেকে। ওইটাই দেখো তো চৈতালি বলে লেখা হবে। আর আমরা বলে এইগুলো ধরুন আমরা খুলে দিলাম এ হবে না। এটা অন্য কালার দেখি। আমি তো বানাবোই এটা। রিমলেস রিমলেস এই জায়গাটা বলছি সেটা শুনবে না। তোমাকে আমি দিতে বলেছি, তুমি দাও না, তোমার যেটা পছন্দ হয় দাও। আমি দেবো না, আমি ভাঙলে আমি আমার একটা স্কুলে থাকবে, একটা বাড়িতে। আমি তো ভুলে যাবো নিয়ে যেতে। এটা খোলো। ঠিকও করে দেবো না। ঠিক আছে, আমি বাড়িতে দেখবো কোনটা ভালো লাগছে। এগুলো খতরনাক জিনিস। ও আমার দুবার ভেঙেছে। 1300 টাকা না 1400 টাকা করে শুধু কাঁচের দাম নিয়েছি জানো। ব্যাপক এইটা। হ্যাঁ, ওরা মনে হয় এটা ব্যাপক। দুদিন পর ফেড আপ হয়ে যায়। কই দাও, এটা খোলো। পড়া ওইটা সরু ফ্রেম সবগুলো আমি নিয়ে গিয়ে ছবিগুলো ভালো করে চেক করবো। মুখে এবার কানটা মনে ব্যাপার তো কানের গায়ে যেটা আছে এর উচ্চ আপ ডাউন হয়ে আছে তো। আপ ডাউন কোথায় আছে ওটা ঠিক হয়ে যাবে। এটা ভালো লাগে। এটা কিসের এই মেটাল নাকি? চুটে যাবে তো এটাও। ওটাই তো অবশ্যই। তাহলে মনে হচ্ছে বড়। এটা কিন্তু ঠিক লাগছে। সব বাংলা চশমা পড়তে হবে। বাংলা চশমা পাওয়ার হলেই বাংলাতে আসতে হবে। ফ্যাশন বন্ধ করতে হবে। ঠিক আছে, পাওয়ার হলেই। এই চশমা ভালো না গো? চশমাটা ভালো। একটা করে লাগাচ্ছি, একটা করে দিচ্ছি। ডান্ডিটা ভেঙে গেছে তো। এটা খুব বড়। ডান্ডি চেঞ্জ ভুল হচ্ছে। ডান্ডি চেঞ্জ। আরে ওটা লুজ নয়। ওটা ঠিক হয়ে যাবে। ওটা কানের পাশে।